প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমাদের দশম শ্রেণীর 2026 সালের ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে সঠিক উত্তরটি বেছে লিখো যে কোনো 10টি প্রশ্নের, মানে 1 পুরো 1 × 10 = 10। জমিদার সভার সভাপতি ছিলেন, উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। ভোপাল বিদ্রোহ হয়েছিল, উত্তর হবে মালাবার অঞ্চলে। ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শাল। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সভাকর। আন্দামান উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে উঠেছিল সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়েছিল সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। উপবিভাগ 2.1 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার, সতীশচন্দ্র সামন্ত, তেলেঙ্গানা আন্দোলন, ইয়েলো রেড্ডি আর রবীন্দ্রনাথ ঠাকুর, হিতৈষী তহবিল। উপবিভাগ 2.2 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর, গোয়া আর ঝাঁসি। তৃতীয় দাগে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? 1. ভারতের আশ্বস্ত করা বা ভারতীয়দের আশ্বস্ত করা এবং ব্রিটিশ শাসনের প্রতি তাদের আনুগত্য নিশ্চিত করা। ভারতীয়দের সমর্থনে ব্রিটিশ শাসনকে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠা করা। ভারতের ব্রিটিশ সরকারের সরকারি শাসন প্রতিষ্ঠা করা। ব্রিটিশ সরকারের নতুন নীতি ও আদর্শের সঙ্গে ভারতীয়দের সংযোগ ঘটানো। নেক্সট, IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক গবেষণা করা এবং এর অগ্রগতি ঘটানো। এটি 1876 সালে ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেন। IACS এর লক্ষ্য ছিল বিজ্ঞানের প্রচার ও প্রসার ঘটানো, বিশেষ করে মৌলিক বিজ্ঞানের গবেষণা এর ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে সমাজের উন্নতি সাধন করা। হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ ও ঐক্য স্থাপন করা, দেশীয় খেলাধুলা, শিল্পকলা, দেশাত্মবোধ, গান ও কবিতার প্রচার করা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনমত গঠন করা। ইলবার্ট বিল কি? লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য যে খসড়া প্রস্তুত করেন তা ইলবার্ট বিল নামে পরিচিত। এই খসড়ায় ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের সমমর্যাদা ও সমক্ষমতা দানের ব্যবস্থা করা হয়। নেক্সট, ডক্টর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন বিশিষ্ট চিকিৎসক। তিনি বাঙালির বিজ্ঞান চর্চাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা চালান। বিজ্ঞান চর্চার জন্য ডক্টর মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। তাকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর মিশনে উইলিয়াম ক্যারি, জোসুয়া ম্যাক্সম্যান এবং উইলিয়াম ওয়াটসের প্রচেষ্টায় বাংলায় গণশিক্ষা প্রসারের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়। এই তিনজন শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। 4 দাগে 7 অথবা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। নেক্সট, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে ইউ রায় অ্যান্ড সন্সের ভূমিকা আলোচনা করো। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। নেক্সট, আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাধারার পরিচয় দাও। নেক্সট, 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের মান 8। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উদ্যোগ আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবে। বছর ক্লাস 10-এ পড়ছে। আর বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি পিডিএফ আকারে এই যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলোর কিন্তু উত্তরপত্র আমরা আপলোড করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু সংগ্রহ করে নেবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর আমরা কিন্তু ইতিমধ্যেই মাধ্যমিক 2027 সালের প্রতিটি বিষয়ে কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেই সাজেশনগুলো খুব ভালো করে ফলো করবে এখন থেকেই। দেখে না ভালো করে।